11 তারিখ রাতে দেখা হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমি আছি বাওয়ারবিটি তরুণ সমাজ বা যুব সমাজের উদ্যোগে এক বিশাল খেলার আয়োজন করা হয়েছে আমাদের বাওয়ারবিটি মধ্যপাড়া। তো দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন আলম হোসেন আর হলো সুমন দাঁড়িয়ে আছে। তো তাদের বক্তব্য শুনবো, যেটা আপনারা প্রতি বছরই দেখি আমাদের এই যুব সমাজের উদ্যোগে তাদের প্রস্তুতি কীরকম আছে। তো সবাই আসুন, আমরা তার কাছ থেকে মুখের থেকে শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমরা প্রতি বছর এই বিশ্বকাপের টুর্নামেন্টের পর্দার মধ্যে আয়োজনটা করি। বিশেষ করে আমরা বাওয়ারবিটির মধ্যমপাড়ার যারা তরুণ সমাজ আছে, যারা মুরব্বীরা আছেন, এরা সবাই একসাথে মিলেই আমরা এই আয়োজনটা করি। তাই আপনাদের সকলকেই দাওয়াত দেওয়া হইলো। ইনশাল্লাহ 11 তারিখ থেকে আমরা এই খেলা উদ্বোধন করব এবং পরিবেশটা আমরা যথেষ্ট চেষ্টা করবো যেন আমরা এই পরিবেশটাকে অনেক সুন্দর করতে পারি। বিশেষ করে আমরা কিছু চেয়ারের ব্যবস্থা করবো, কিছু ওগলার ব্যবস্থা করবো। আর যারা মুরব্বীরা আছেন এরা তো অবশ্যই থাকবেন। তারপরে আপনারা আসবেন। এই খেলাটা আমরা সবাই একসাথে বসে যেন খেলাটা উপভোগ করতে পারি। খেলাধুলা হচ্ছে সমাজের একটা অনেক ভালো কাজ। মানুষের নেশা মুক্ত থাকে, জুয়া মুক্ত থাকে। এই জন্য সবাই মিলে আমরা এখানে বসলে সবার সাথে কথা বলবো, কিছু পরামর্শ করবো। এবং ভূমিদস্যু এই দেশে যে না হয়, সমাজের যতগুলা লোক আছে তাদেরকে নিয়ে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলবো। আমরা বিভিন্ন ফেসবুক আইডিতে দেখতে পাই এখন মাদক মুক্ত যারা মাদক ব্যবহার করে তাদেরকে দৌড়ে পিটি দেয়। আমরা যেন এই ধরনের কাজে না যাই, আমাদের যেন দৌড়া পিটি না দিতে হয়। এই জন্য এই ওয়ার্ল্ড কাপ থেকে কসম কাটতে হবে যেন আমরা এই সমাজটাকে সুন্দর করার জন্য আমরা প্রাথমিকভাবে এই সমাজটাকে আমরা মাদক মুক্ত করব, জুয়ারে মুক্ত করব এবং ভূমিদস্যু মুক্ত করব। ইনশাল্লাহ সমাজের সব লোককে নিয়ে একসাথে আমরা এই প্রতিরোধটা করব ইনশাল্লাহ। আমি জানবো আমার মামা, ছোট মামা, আমাদের অত্তলাকে মুরব্বী, এখন বর্তমানে উনি যত আছে সামাজিক কর্মকাণ্ড করে। তো মামার সাথে জানবো যে এখানে এখন বর্তমানে যে খেলাধুলার আয়োজন করা হয়েছে কিভাবে কি হইব ভবিষ্যতে, আর আমাদের যে খেলাধুলার মাধ্যমে যে আমরা কিন্তু মানুষে নেশা বলেন, জুয়া বলেন, এগুলো থেকে কিন্তু দূরে থাকে। তো মামার সাথে মতামত জানবো যে মামার ব্যবস্থা কারণ কি, এবং প্রতি বছর তো এটা একটা উদ্যোগ নেওয়া হয় আমার বাওয়ারবিটির মধ্যে, অত্র এলাকার মধ্যে যে বিশাল পর্দার মধ্যে আপনার খেলাটা দেখা হয়। এবারের কারণটা কি বল? এবার বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মূলত চাই সমাজটাকে একটু সমৃদ্ধ করার জন্য, সমাজটাকে ভালো করার জন্য, মাদক মুক্ত করার জন্য। এই জন্যই আমরা খেলার প্রতি একটু আকৃষ্ট বেশি। আমাদের যুব সমাজটা বিশেষ করে খেলার প্রতি আকৃষ্ট। যুব সমাজের উদ্যোগে, আমাদের সহযোগিতায় প্রতি বছরই আমরা চেষ্টা করি যে একটা প্রজেক্টর লাগিয়ে সবাই যাতে একসাথে আমরা দেখতে পারি। সামাজিক সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা এই কাজটা করে থাকি। আমার অনুরোধ থাকবে আমাদের যারা এলাকায় ছোট ভাই ব্রাদার আছে নেশামুক্ত থাকার জন্য এবং নেশা যারা করে তাদেরকে ফিরিয়ে খেলাধুলার জন্য আকৃষ্ট করার জন্য বুঝিয়ে কারো প্রতি জোরপূর্বক না করে আমরা ইনশাল্লাহ আশা করি সবাইকে বুঝিয়ে যদি কাজ করি, আমরা আমাদের বাওয়ারবিটি গ্রামটাকে সামাজিকভাবে মাদক মুক্ত এবং খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে পারবো। আর বিশেষ করে আমরা চাইবো যারা যেই বক্তব্য থাকুক, বক্তবিন্দুগুলা প্রতিদ্বন্দ্বিতা করবে, তর্ক বিতর্ক করবে, এটা যত ঝগড়ায় বা কোনো মনমালিন্যে না যায়। আমরা সবাই একসাথে বসবো, একসাথে বসে আমরা এটা উপভোগ করব এবং পুরা বাওয়ারবিটি গ্রামে যাতে বুঝতে পারে যে না, আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটা আমরা সফল হইতে আমরা যা যা করা দরকার আমরা করব। আর আমাদের এলাকার সকলের প্রতি আমার দৃষ্টি থাকবে যে যার ছেলে পেলে আছে, আপনারা দয়া করে আপনার ছেলেকে একটু সময় দেন, সময় দিয়ে মাদক থেকে ফিরিয়ে আনেন। যদি আপনারা না পারেন আমাদের সমাজকে বলুন, আমরা বুঝিয়ে পারি, যেভাবে পারি আমরা করব। আর যদি তারপরে না হয় আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা দেশটাকে শান্তি শৃঙ্খলায় রক্ষা করার জন্য যা যা করা দরকার আমরা করবো ইনশাল্লাহ।
তা এখন সুমন আমাদের সুমন ছোট ভাই, তো সে কিছু বলবো, তার কাছে জানতে চাই যে এই খেলাধুলা সম্বন্ধে, এখানে যে আয়োজন করা হয়েছে এটা সম্বন্ধে কিভাবে কি করতেছে। আসসালামু আলাইকুম। এখানে বিল্লাল ভাই কথা বলেছেন, তারপর কথা বলেছেন আলম কাকা, তাদের কথার যথেষ্ট যুক্তি আছে, আমি তাদের সাথে একমত। আলহামদুলিল্লাহ, আমরা চাইবো এই খেলা নিয়ে যাতে কোনো ঝামেলা সৃষ্টি না হয়, আমরা সেই দিকে লক্ষ্য রাখবো। আমরা চাইবো সবাই সবার পক্ষ থেকে যাতে করে এই খেলার দিকে কোনো ঝামেলা হই হুল্লা না হয়, আমরা সবাই সুন্দর করে একসাথে কাঁধে কাঁধ রেখে খেলা উপভোগ করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ সুমনকে। তো আর দেরি কেন, অপেক্ষা করুন। এই যে গেলে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে। আশেপাশে যারা আছেন তো সবাই চলে আসবেন। এই বাওয়ারবিটি মধ্যপাড়া, এটা আপনার ওই বিএনপি ক্লাবের পাশেই আলমের বাড়ি, যেটা বলে আলম হোসেনের বাড়ি। এই বাড়ির সামনে সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে। আর দেখেন এখানে সুন্দর করে বরাট করা হয়েছে, দেখছেন আপনাদের খেলা কিন্তু দেখেন কি সুন্দর বরাট করা হচ্ছে মাটি দিয়ে, যাতে আপনারা সুন্দর খেলা সুশৃঙ্খল দেখতে পারেন। তো অবশ্যই আমাদের খেলা প্রতিযোগিতা হবে, প্রতি বছর আমরা খেলা দেখি। আর ওই যে ওইদিকে সুন্দর রাস্তা ব্যবস্থা করা আছে, রাস্তাও আছে। আপনার অত্র এলাকার মানুষ সবসময় আসছেন, এবারও আসবেন, খেলা উপভোগ করবেন, আনন্দ ফুর্তি করবেন, অবশ্যই সুশৃঙ্খল ভাবে, ঠিক আছে, কোনো বেজাল নাই কিন্তু। আর হলো আপনাদের খাবার দাবারের দোকানও আছে, শাকিলের দোকান আছে, রাত্রে আপনার সার্ভিস দিব, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, রেডি থাকবেন। 11 তারিখ রাত্রে দেখা হবে এই জায়গায়, সবাই মিলেমিশে একসাথে খেলা দেখবো। সুস্থ থাকবো, কি ভালো বসেন। হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি। 11 তারিখের থেকে আমরা সবাই একসাথে বসে খেলা উপভোগ করবো ইনশাল্লাহ। আসবেন, সবাইকে দাওয়াত রইলো আমার পক্ষ থেকে এবং আমার গ্রামের পক্ষ থেকে।